অবশেষে গ্রেপ্তার হয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের মা ও মেয়েকে হত্যাকাণ্ডের প্রধান আসামি সেই গৃহকর্মী আয়েশা। বুধবার বরিশালের ঝালকাঠি জেলার নলসিটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সঙ্গে হেফাজতে নেওয়া হয় তার স্বামীকেও। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরে হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অভিযুক্ত আয়েশা। বিস্তারিত জানাচ্ছেন SI রাজ। এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। রক্তাক্ত অবস্থায় এরকম পড়ে আছে। আমি ওইভাবে পড়ে আছি, আমি ওইভাবে দেখেছি। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় আলোচিত সেই গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বুধবার বরিশালের ঝালকাঠি জেলার নলসিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে আজকে 12:30টায় পলাতক থাকা অবস্থায় ঝালকাঠি জেলার নলসিটি থেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে আমাদের তেজগাঁ ডিভিশনের সম্মানিত ডিসি মহোদয় আগামীকাল সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত ঘটনা তুলে ধরবেন। কিভাবে আয়েশা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান, স্বর্ণালংকার টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে দেখে ফেলে বাধা দেন লাইলা আফরোজ। তখন ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরিকাঘাত করেন তিনি এবং লাইলা আফরোজ পড়ে গেলে মাকে বাঁচাতে আসলে মেয়ে নাফিসাকেও হত্যা করেন আয়েশা। আমরা সুরতালে যেটা বলেছি যে শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল। অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। এর আগে গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় মা লাইলা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজাকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। মঙ্গলবার নাটোরে মা মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। নিহত লাইলা আফরোজের শরীরে প্রায় 30টি এবং নাফিসার দেহে 6টি গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে, যে ঘটনাটি নাড়া দিয়েছে দেশের আপামর জনসাধারণের মনে। হত্যাকাণ্ডের সময় নিহত লাইলা আফরোজের স্বামী শিক্ষক আজম ও আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন। তখন বাসায় ছিল নিহত মা মেয়ে ও গৃহকর্মী আয়েশা।